সেই নির্বাচনটা আপনি কবে দিবেন? এখন আপনি যদি বলেন যে আমি সবকিছু সংস্কার করব, সংস্কারে তো কোনো শেষ নাই। আপনি একটা সংস্কার করবেন, তারপর আরেকটা সংস্কার করবেন, আপনি কতদিন থাকবেন ক্ষমতায়? আপনি তো অনন্তকাল থাকার জন্য যদি আপনার আকাঙ্ক্ষা থাকে, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন তো মানুষ হতে দিবে না। সেক্ষেত্রে আপনার কাছে আমার প্রশ্ন যে আপনি এই সরকারকে কতদিন সময় দিতে চান? আমি মনে করি তারা যদি চায়, তারা ফিডেল কাস্ট্রোর মতো দে ক্যান টেক 60 ইয়ার্স। আপনি জানেন যে ফ্রান্স রেভলিউশনের পরে 10 বছর লেগেছে স্টেবল করতে ফ্রান্সকে, এবং দক্ষিণ কোরিয়ার উদাহরণটা আমি সবসময় বলি যে সেখানে মার্শাল লার মাধ্যমে রেভলিউশন হয়েছিল, তাদের 28 বছর লেগেছে গণতন্ত্রে ফেরত আসতে। যারা দ্রুত নির্বাচন চায়, যারা বলতে চায়, তারা আসলে বিপ্লবকে ব্যর্থ করতে চায়। যার জন্য যে কথাটা প্রফেসর ইউনূস সাহেব বলছে যে সংস্কার অর্থাৎ বিপ্লবী চেতনা ফুলফিল করতে যে সময়টা লাগবে সেইটা হলো সময়। আমি মনে করি কোথাও কোথাও দেখছি 3 থেকে 6 বছর, আমি মনে করি ইট শুড বি 7 to 10 ইয়ার্স। আমি আগেও বলেছি, আদারওয়াইজ আপনি পারবেন না। আপনি যদি বললেন, আপনাকে তো একটা জিনিস মাথায় রাখতে হবে। দেখেন, বিপ্লবী সরকার যখন আসে তখন তারা কিন্তু বিপ্লবের মধ্য দিয়ে আসে এবং তাদের বিপ্লবের একটা অভিজ্ঞতাও থাকে। আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে বিপ্লবের সরাসরি অভিজ্ঞতা আছে কয়জনের? এই একটা প্রশ্ন হলো। আর একটা প্রশ্ন হলো, আপনি যে 7 to 10 ইয়ার্স দিবেন, ভাই মানুষের তো একটা প্রকৃতি তো মানুষকে একটা নির্দিষ্ট সময় দেয়। যেমন ডক্টর ইউনূসের বয়স এখন 82 বছর। এখানে যতগুলো উপদেষ্টা আছে তার মধ্যে আপনার যদি গড় বয়স করেন, গড় বয়স 70-এর কম না, 80 বছরের উপরে কমপক্ষে 6 থেকে 7 জন আছে। 7 থেকে 8 বছর এদের তো আল্লাহই দিব না, আপনি দিবেন কিভাবে? না, আপনি দেখেন প্রফেসর ইউনূস যদি ডিমাইজড হয়ে যায় তারপরে একজন টেক ওভার করবে, কিন্তু আপনি বিপ্লবের চেতনাকে ফুলফিল না করলে তাহলে তো ওই যে তিমিরে ছিল সেই দেশ সেই তিমিরে যাবে। আর সেই জন্য আমি বলি যে যখন বিপ্লব সফল হয়েছে, এখন দেখছি 1500 লোক নিহত হয়েছে, শহীদ হয়েছে 1500, প্রায় 1500, এবং আপনার 30,000 লোক ইনজুর্ড হয়েছে, 700 লোক চক্ষু হারিয়েছে। তাদের স্যাক্রিফাইসকে আপনি মূল্যায়ন করবেন না? তাদের স্যাক্রিফাইস বড় না একটা এই নাম কষ্টে একটা নির্বাচন দিয়ে আপনি সরে যাবেন, আপনার চামড়া বাঁচাবেন, সেইটা বড়? ডেফিনেটলি এই স্যাক্রিফাইসকে আপনি কোনোভাবে ইগনোর করতে পারবেন না। আপনি যদি এই স্যাক্রিফাইসকে ইগনোর করেন, আমি মনে করি যে বাংলাদেশের যুব সমাজ, ছাত্র সমাজ যেভাবে জেগে উঠেছে, তারাই আমাদের আশার আলো। তারাই আমাদেরকে দেখিয়েছে যেখানে আমরা ভেবেছিলাম বাংলাদেশ ইজ আনগভর্নেবল, এই বাংলাদেশে বোধহয় আওয়ামী লীগ পার্মানেন্ট হয়ে গেছে, তাদের আর পতন ঘটানো সম্ভব নয়। তারা দেখিয়েছে না এটা সম্ভব। তারা যদি একই পথে হাঁটে তাহলে এই একই অবস্থা রিপিট হবে। সেই জন্য আমি বলছি আজকে শুধু এইটা যারা বিরোধী দল ইনক্লুডিং বিএনপি তাদের জন্য সুযোগ না, এটা বাংলাদেশের মানুষের জন্য একটা সুযোগ। এই সুযোগটা কাজে লাগিয়ে দেশটাকে আমরা গঠন করি, তারপর আমরা গণতন্ত্রে যাই। গণতন্ত্র নির্বাচনের সময় অনেক পাওয়া যাবে। লেটস হেল্প, এটাকে আমরা হেল্প করি। প্রফেসর ইউনূস যদি কন্টিনিউ না করতে পারে এবং এই অন্তর্বর্তী সরকার যদি ফেল করে, তাহলে আমি মাত্র 2টা অপশন দিই, যে তারা হয়তো লেজে গোবরে একটা নির্বাচন দিয়ে তাদের চামড়া বাঁচাবে, অথবা মার্শাল ল আসবে। এবং আজকে যদি এই অন্তর্বর্তী সরকার ফেল করে, এই ফেইলের দায় দায়িত্ব চলে যাবে আর্মির কাছে। তখন হয়তো সেনাবাহিনীর কিন্তু ক্ষমতা নেওয়া ছাড়া অন্য কোনো উপায় নাও থাকতে পারে, আমি অপশন হিসেবে বলছি। আর সেই অন্তর্বর্তী সরকার যদি ফেল করে, এই ফেলটা হবে সেনাবাহিনীর। সেনাবাহিনী যদি ফেল করে, তাহলে মইনুল আহমেদ সহ তাদের যে পরিণতি হয়েছিল, এদেরও কিন্তু এই পরিণতি হতে পারে। তাহলে যারা এখন হেলম অফ অ্যাফেয়ার্সে আছে, তাদের কিন্তু ভাবার ব্যাপার আছে, বোঝার ব্যাপার আছে, এবং অ্যাক্ট করার ব্যাপার আছে, কাজ করার ব্যাপার রয়েছে বলে আমি মনে করি।